এই দুইটা হাদিস কেন? দুইটা হাদিস এই জন্যই কোনো সালাফ বলতেন যে কেউ যদি, একটা হাদিস হচ্ছে লজ্জা বিষয়ক, আর একটা হাদিস হচ্ছে মানুষের জীবন যাপন নিয়ে। তার মানে এই দুটা হাদিস যদি কেউ মেনে নেয়, এটা আমি পরিপূর্ণভাবেই বিশ্বাস করি, তাকে জান্নাতে যাওয়ার পথে কিছু বাধা হবে না ইনশাআল্লাহ। তার আগে আমি একটু ভূমিকা রাখব। ভূমিকা কেন? কারণ আমি আপনাদের এলাকায় জীবনে আসি নাই, কখনো আসা হয় নাই, হয়তোবা নেটে ইন্টারনেটে বিভিন্ন লোকজন দেখেছে বা জানতে পেরেছে। তো যেহেতু যদি কেউ কারো কাছে কথা বলতে যায়, পরিচিত হতে যায়, তখন তার উচিত হচ্ছে তার পরিচয় দেওয়া। পরিচয় কি? আমার পরিচয় হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পরিচয় পেয়েছেন? আমি সাক্ষ্য দিচ্ছি। দেখেন না, অনেকেই বলে যে এরা তো মানে ভ্রান্ত দল, এরা তো ভ্রান্ত লোক, এদের আকীদা ভ্রষ্ট, এরা আলেমদের সম্মান করতে জানে না, এরা আলেমদের গালাগালি দেয়, এরা সমাজে বিভক্তি তৈরি করে, এরা বাপদাদার রেখে যাওয়া আমলের উল্টা নীতিতে চলতে চায়। আর এরা কেউ কেউ তো আমাকে বলেই ফেলে যে এ মুসলমানই না। তার মানে মুসলমান না হলে কি হয়? উল্টাটা। এই জন্য জানা কথা, কেউ যদি মুসলমান হতে চায় তাহলে তাকে কিসের মাধ্যমে হতে হয়? শাহাদার মাধ্যমে। এই জন্য ওইটাই আগে পড়লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই যার ইবাদত করা যায়, যার আনুগত্য করা যায়, যাকে সেজদা দেওয়া যায়, যাকে রুকু দেওয়া যায়, যার কাছে প্রার্থনা করা যায়, যার কাছে চাওয়া যায়, এরকম কোনো মাবুদ নাই। একমাত্র হক মাবুদ আল্লাহ তাআলা, আর বাকি যা আছে সব হলো 2 নাম্বার বাতিল। এগুলো কি? তাহলে সেজদা দিতে হয় আল্লাহকে। এখন যদি আপনি খাম্বার তলে গিয়ে সেজদা দেন, আপনি যদি কোনো লোকের পায়ে গিয়ে সেজদা দেন, আপনি যদি কোনো লোকের সামনে ঝুঁকে যান, তাহলে আপনার সাথে আমার একটা মূলনীতিতে ফারাক পড়ে। কেন? আপনি চান আল্লাহকেও সেজদা করব, মানুষকেও করব, বাবাকেও করব, মুরব্বীকেও করব, আর আমি বলছি না না না, কাউকেই সেজদা করা যাবে না, একমাত্র আল্লাহকেই করতে হবে, আর বাকি কাউকে না। তাই না? পার্থক্য হয়ে যায়। এই জন্য আমি বললাম, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। আর আমি আরো সাক্ষ্য দিচ্ছি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আরো সাক্ষ্য দিচ্ছি কি, যে নিশ্চয়ই, আমার কোনো সন্দেহ নাই, নিশ্চয়ই পরিপূর্ণভাবে নিশ্চিতভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল।